সিএ এর জন্য বাদ যাবে না, হ্যাঁ, কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন 100% গ্যারান্টি আপনার নাম বাদ যাবে, আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন 100% বাদ যাবে। তার কারণ কি? কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক, তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের, তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়বে, ভারতীয় মুসলমান যারা। কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাব বলে চলে গেছিল, যারা বলেছিল এই ভূমি না পাক, এখানে থাকবো না, পাকিস্তানে চলে যাব, তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না, নরেন্দ্র মোদীও নিতে পারবে না। তারা নিজেদের দেশে নিজের মতো থাকুন। যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষেই থাকবে, কোনো অসুবিধা নেই, তারা আমাদের ভাইয়ের মতো, তারা একসাথে থাকবো। আমরা, আমাদেরকে ভোট না দিলেও থাকবে, ভোট দিলেও থাকবে, আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি না। নরেন্দ্র মোদী সবাইকে দেখুন, আজকে রেশনের দোকানে গিয়ে ভিড় করে দেখুন তো, চাল নিতে কাদের ভিড় বেশি হচ্ছে? গরিব মানুষের ভিড় হচ্ছে। নরেন্দ্র মোদী ভাগ করেনি যে কে হিন্দু কো মুসলমান, হিন্দুকে চাল দেওয়া হবে, মুসলমানকে চাল দেওয়া হবে না, এই ভাগ নরেন্দ্র মোদী করেনি। নরেন্দ্র মোদী বলেছে যে আমার গরিব মানুষ 2029 সাল পর্যন্ত ঝোলা নিয়ে গেলে বিনে পয়সায় চাল দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী চাল দেওয়ার ব্যবস্থা 29 সাল পর্যন্ত করেছে দেশের মানুষকে। 80 কোটি মানুষকে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাতে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে। তাই আমি আমাদের যারা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই, দুটো আইন আছে, মাথায় রাখবেন। আপনি যদি 2014 31শে ডিসেম্বরের আগে এসে থাকেন, আপনি সিএ তে অবশ্যই অ্যাপ্লাই করবেন। যদি 2002 আপনার ভোটার লিস্টে নাম না থাকে, বোঝা গেল? আবার বলছি, 2002 এর ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি, আমরা এখানে সিএ এর ক্যাম্প চালাচ্ছি, আরো ক্যাম্প শুরু হবে। বাসন্তীতে ক্যাম্প শুরু হয়েছে, বাসন্তী ময়দানে আরো ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করব। যারা এই বাংলাদেশ থেকে এসছেন, 2002 এর পরে এসছেন, তারা সবার আগে সিএ এর ফর্ম ফিল আপটা করবেন। যারা 2002 এর আগে এসছেন এবং ভোটার লিস্টের নাম আছে 2002 এ, তারা পরে সিএ করলেও হবে। কিন্তু যাদের নামটা নেই 2002 এর ভোটার লিস্টে, তারা সবাই আগে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে ভারতের নাগরিকত্ব নেবেন। আপনার ভোটার লিস্টেও নাম উঠে যাবে, কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ আপনাকে আটকানোর অধিকার নেই। নরেন্দ্র মোদী এটা আপনার জন্য ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী তার সাথে আরেকটা আইনের পরিবর্তন করেছে। কি সে আইন? সে আইন হচ্ছে, ইংরেজিতে বলে হচ্ছে ফরেনার্স অ্যাক্ট। ফরেনার্স অ্যাক্টে কি বলছে? মাঝে দিদিমণির পুলিশ উৎপাত শুরু করেছিল, যারা উদ্বাস্তু পরিবারের বাড়ি মানুষ, তাদের বাড়িতে গিয়ে বলছে, এই তোমরা ভারতের নাগরিক না, তোমরা বাংলাদেশে চলো, তোমাদেরকে জেলে ঢোকাবো। সঙ্গে সঙ্গে অমিত শাহজি আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনের পরিবর্তন করলেন যে 14 সাল অব্দি তো সিএ আছে, 14 সালের পরে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি হিন্দু খ্রিস্টান এরা যদি আসে, ওই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা এই দেশে আসেন, তাদের 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যদি তারা এসে থাকেন, পাসপোর্ট নিয়ে এসে থাকেন, পাসপোর্ট ছাড়া এসে থাকেন, তাদেরকে ধরে পুলিশ ফেরত পাঠাতে পারবে না। তারা ভারতবর্ষে সসম্মানে থাকবেন এবং আগামী দিনে তাদেরকেও নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার অবশ্যই করবে। আজকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বন্ধুগণ। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এরা কি করে দিয়েছে। পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ হচ্ছে, আর ধর্ষণ হলে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক শুরু করছে। কি বলছে ম্যাজিক? সে ম্যাজিক হচ্ছে, প্রথমে বলবে ওই মহিলার চরিত্র খারাপ, যার ধর্ষণ হবে তার চরিত্র খারাপ। নাহলে তার দলের মন্ত্রীরা বলবে, আরে ওই মেয়েটার তো ওই ছেলেটার সাথে লাভ অ্যাফেয়ার ছিল, সেই জন্য হয়েছে। এই যে কিছুদিন আগে বর্ধমান মেডিকেল কলেজে, বেসরকারি মেডিকেল কলেজে এক বোন উড়িষ্যা থেকে পড়তে এসেছিল। আরে বাংলার মেয়েদের তো সম্মান আমরা রক্ষা করতে পারছি না, উড়িষ্যা থেকে একজন পড়তে এসছে, তার সম্মান পর্যন্ত আমরা রক্ষা করতে পারলাম না। এই লজ্জা পশ্চিমবঙ্গ রাখবে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি এই প্রশ্নটা করতে চাই। আগে বাংলায় সব মানুষ কাজ করতে আসতো, এখন তো বাংলায় মানুষ আসে না, সব অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। কাজ নেই, এখানে চাকরি নেই, বাসস্থান নেই, মাটির মাথার উপরে ছাদ দিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিতে হয়, ব্রিজ তৈরি হয় না। মন্টুরাম পাখিরা সাহেব এতদিন মন্ত্রী থাকলেন, বিধায়ক থাকলেন, কি করেছেন আপনাদের জন্য? কি কিছু করেছে? বলুন কি করেছে? ব্রিজ হয়েছে একটা? কাপ দিককে বলেছিল মিউনিসিপ্যালিটি করবে, বলেছিল না?
আমার তো মনে আছে, বলেছিল কাকদ্বীপকে মিউনিসিপ্যালিটি করবে বলেছিল। কাকদ্বীপ মিউনিসিপ্যালিটি হয়েছে? হয়নি, হবেও না। রোহিঙ্গাকে বসিয়েছে বই। এই দেখো, একে তো রামে লক্ষ্যে নেই, তারা আবার সুগ্রীব দোসর, বলছে কয়েক হাজার রোহিঙ্গাকে নিয়ে বসিয়েছে। ভাই চিন্তা করো না, বিজেপির সরকার তৈরি হতে দাও, রোহিঙ্গাদের সাথে সাথে মন্টুরাম পাখিরাকে ওই পারে পাঠানোর ব্যবস্থা আমরা করে দেব। সেই দিন আসছে, তৈরি হও, সেই দিন আসছে। আপনাদেরকে গল্প বলছিলাম জগন্নাথ মন্দিরের। সেদিন আমার এক কর্মী দৌড়তে দৌড়তে এসছে আমার কাছে, দাদা বলে কি হয়েছে? সেদিন স্বপ্ন দেখলাম। তাই বলে কি স্বপ্ন দেখলেন? বলছে জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম। জগন্নাথ দেবের স্বপ্ন দেখলেন কোথায়? বলছে যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে না, জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখলে? বললে দাদা স্বপ্ন দেখলাম জগন্নাথ দেব পুরীর মন্দির থেকে বেরিয়ে দীঘার দিকে হাঁটা দিয়েছেন। দিতে দিতে কিছুক্ষণ পর জগন্নাথ দেবকে কেউ খবর দিল যে হে প্রভু, ওখানে তো জগন্নাথ মন্দির হয়েছে, আপনাকে আহ্বান করছে, আপনি যাচ্ছেন, কিন্তু সবার কাছে চিঠি পৌঁছচ্ছে, যেটা আমি বললাম, চিঠির নিচে লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার। জগন্নাথ দেব ওই শুনে আমার কর্মী বলছে যে স্বপ্ন দেখেছে, বলে উল্টো দিকে হাঁটা দিলেন আর বলছেন ধাই কিরিকিরি ধাই কিরিকিরি ধাই কিরিকিরি। তো জগন্নাথ দেবকে ভক্ত জিজ্ঞেস করেছে, প্রভু ধাই কিরিকিরি মানে কি? ধাই কিরিকিরি বলছেন কেন? বলছে ধাই কিরিকিরি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব দিদিকে ধাক্কা মেরে এখান থেকে সরাতে হবে, জগন্নাথ এখানে আসবে, না হলে জগন্নাথ এখানে আসবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে খেলা শুরু করেছেন। ধর্ম নিয়ে একের সম্প্রদায়ের সাথে আর এক সম্প্রদায়ের কাছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে মূর্তি ভাঙা হলো, বলল নারায়ণ হালদার নাকি জড়িত। দেখুন, নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে এই নিয়ে আমাদের বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে কেন ভাঙা হবে, এটা হচ্ছে বক্তব্য। অপদার্থ পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না, এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সেই অধিকার আমাদের আছে এই প্রশ্ন করার। তারপরে কি ভাবলো, নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেয়া যাবে বিজেপি করে, বিজেপির নামে চাপিয়ে দেওয়া যাবে, খুব ভালো। হাটে হাড়ি ভেঙে দিল নারায়ণ হালদারের বাবা। কি টিভিতে দেখেছেন তো? কি বললেন নারায়ণ হালদারের বাবা? বললেন আমরা তো তৃণমূল করি, আমরা তো বিজেপি করি না। তা আমরা তৃণমূল করি, আর সে বলছে আমার ছেলে আরো 5 জনের সাথে ওখানে বসে হয়তো নেশা ভাঙ করছিল। আমি দেখেছি বক্তব্যটা, হয়তো নেশা ভাঙ করছিল। আমার প্রশ্ন, তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই 5 জন মিলে ঘটিয়েছে? একজন কেন গ্রেপ্তার হলো? এই প্রশ্নের জবাব দেবেন না? নারায়ণ হালদারের বাবা লোকাল লোক সবাই জানে, আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন।